এবার আমরা দেখব একটা লিংকে কিভাবে স্টাইল করতে হয় সিএসএস দিয়ে। তো চলেন দেখে নেই। আমি চলে আসলাম আমার এইচটিএমএল ফাইলের মধ্যে। এবার আমরা তাহলে কি করব, লিংকটাকে স্টাইল করব। এই লিংক জিনিসটা কি? লিংক জিনিসটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, যেটা আমরা এইচটিএমএল এর মধ্যে প্র্যাকটিস করতাম, যেখানে আমরা একটা লিংক সেট করে দিতাম। ওই লিংকে ক্লিক করলে আমাদের অন্য একটা জায়গায় নিয়ে যেত, অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যেত। সেটাকেই বলে লিংক, আবার কেউ বলে অ্যাঙ্কর ট্যাগ। ঠিক আছে, তো আমি একটা লিংক ক্রিয়েট করে ফেললাম। এবার আমাদের কি করতে হবে, আমরা জানি এই এইচআরইএফ এর মধ্যে একটা লিংক সেট করে দিতে হবে। তো ধরেন আমি এখানে একটা লিংক সেট করে দিলাম, https://www.youtube.com। এই লিংকটা যাবে ইউটিউবে। আমরা একটা ইউটিউবের লিংক সেট করে দিলাম। এবার সেভ করে আমাদের ব্রাউজারে গিয়ে রিলোড করি। ও আচ্ছা, আমরা তো এখানে কোনো নাম দেই নেই। আমি যদি এখানে লিখে দেই যে ইউটিউব, তাহলে কিন্তু আমাদের লিংকটা শো হবে। রিলোড করি, সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লিংকটা শো হয়েছে। তো এটা কিন্তু আমরা জানি যে লিংক কিভাবে বানাতে হয়। এবং এখানে একটু লক্ষ্য করে দেখেন, লিংক যেটা থাকে সেটা ডিফল্ট ভাবে ব্লু কালার থাকে এবং নিচে একটা আন্ডারলাইন থাকে। আপনি যখনই একটা লিংক বানাবেন তখনই দেখবেন ডিফল্ট ভাবে এটার কালার হয়ে যাবে ব্লু এবং ডিফল্ট ভাবে একটা আন্ডারলাইন চলে আসবে। আচ্ছা, তাহলে এবার আমরা করব কি, আমরা এই লিংকটাকে স্টাইল করব, তাই না? এবার আপনার ইচ্ছা নাও হতে পারে যে আমি আন্ডারলাইন দিব। আমি চাইতেছি না যে আমি আন্ডারলাইন দিব না লিংকের নিচে। আবার আপনার ইচ্ছা হলে আপনি দিতেও পারেন, রেখে দিতে পারেন, বাট আমার ইচ্ছা যে হয়েছে যে আমি আন্ডারলাইনটা দিব না। তো সেক্ষেত্রে আমি কি করব, এই অ্যাঙ্কর ট্যাগটাকে আমরা সিলেক্ট করব যে কোনো একটা সিলেক্টর দিয়ে আমাদের সিএসএস এর মধ্যে। তো আমরা জানি সিলেক্টর কয়েক রকমের আছে। একটা হচ্ছে ক্লাস সিলেক্টর, এখানে আমরা যে কোনো একটা নাম দিতে পারি। আবার সেটা হতে পারে আইডি সিলেক্টর, বা সেটা হতে পারে এলিমেন্ট সিলেক্টর। এলিমেন্ট সিলেক্টর কি, জাস্ট আমরা এই ট্যাগের নামটাকে ধরবো আমাদের সিএসএস এ। যেহেতু এই বডির মধ্যে এই নামের আর কিছু নাই, সেক্ষেত্রে আমরা এটা ধরতে পারি। তো আমাদের সিএসএস ফাইলে গেলাম, এই নাম দিয়ে ধরলাম। ঠিক আছে, এবার আমি কি কাজ করব, আমি আন্ডারলাইনটাকে সরাবো। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা জানি টেক্সট ডেকোরেশন নামের একটা প্রপার্টি আছে এবং সেখানে আমরা ভ্যালু হিসেবে দিয়ে দিব নান। তাহলে কি হবে, আমাদের এই অ্যাঙ্কর ট্যাগের নিচে আন্ডারলাইনটা নান হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন লিংকের নিচে কিন্তু এখন আর আন্ডারলাইন নাই, চলে গেছে। এবার এখানে আমি আরো কিছু স্টাইল করব। সেক্ষেত্রে আমি যে কাজটা করব সেটা হচ্ছে, তার আগে আমি বলে নেই অ্যাঙ্কর ট্যাগের কয়েকটা স্টেজ থাকে, কয়েকটা ধাপ থাকে স্টাইল করার জন্য। সেই ধাপগুলা, সেই স্টেজগুলা কি কি? এক হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, তারপর হচ্ছে লিংক। ঠিক আছে, এটা হচ্ছে একটা ধাপ। এবং 2 নাম্বার হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, তারপর হচ্ছে ভিজিটেড, এটা হচ্ছে একটা ধাপ, দ্বিতীয় ধাপ। তারপর হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, এবার যেটা লিখবেন সেটা হচ্ছে হোভার, এটা হচ্ছে 3 নাম্বার ধাপ। এবং আরেকটা ধাপ থাকে সেটা হচ্ছে অ্যাক্টিভ। ঠিক আছে, তাহলে আমরা জানলাম যে একটা লিংকে স্টাইল করতে গেলে আমাদের 4টা ধাপে আমরা স্টাইল করতে পারি। এগুলো কি কি? একটা হচ্ছে লিংক, 2 নাম্বার ভিজিটেড, 3 নাম্বার হোভার, 4 নাম্বার হচ্ছে অ্যাক্টিভ। এবার আমরা দেখব যে এই 4টা কিভাবে কাজ করে। সো সেটা দেখতে গেলে আমি এখানে এগুলাকে কার্লি ব্রেসেস দিয়ে ওপেন ক্লোজ করে দেই, একটা ব্লক ক্রিয়েট করি। সো করলাম, এবার হোভারটাতেও করি, এই অ্যাক্টিভটাতেও আমরা করলাম। তাহলে দেখতে পাচ্ছেন এই অ্যাঙ্কর ট্যাগ, এখানে যদি আমি আইডি বা ক্লাস দিয়ে ধরতাম সেক্ষেত্রে আমি কি করতাম, এইখানে এ না দিয়ে যদি আমরা আইডি নাম দিয়ে থাকতাম তাহলে হ্যাশ দিয়ে আমরা কি করতাম, ওই নামটাকে পেস্ট করে দিতাম। আর যদি ক্লাস নাম থাকতো আমরা কি করতাম, এই এটাকে বাদ দিয়ে সেই ক্লাস নামটাকে দিতাম, আগে ডট দিতাম। যেহেতু আমরা এলিমেন্ট সিলেক্টর দিয়ে ধরছি, তার মানে আমরা ট্যাগটাকেই ধরছি, এখানে আমাদের কিছু দেওয়া লাগে নাই। ওকে, এটা মনে রাখবেন। এবার আমি চাইতেছি এই লিংকের নিচে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। সেটা আমি কোথায় করব, সেটা আমি এই লিংকের মধ্যে করব। ধরেন আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ড কালার ধরেন কিছু একটা দিয়ে দিলাম, ব্লু ভায়োলেট। এবার রিলোড করি। সো দেখতে পাচ্ছেন এটার ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু সেট হয়ে গেছে ব্লু ভায়োলেট কালার। তাহলে এবার প্রশ্ন হচ্ছে আমি এইখানে কেন দিলাম? এইখানে দিলেও তো কাজ হয়, তাই না? হ্যাঁ, এইখানে দিলেও কিন্তু কাজ হবে। দেখেন আমি এটাকে ডিলিট করে দেই, এইখানে আমি দিব ব্যাকগ্রাউন্ড কালার। এইখানে যদি আমি দেই যে কোনো একটা কালার, একুয়ামেরিন কালারটাকে দিলাম, এইখানেও কিন্তু কাজ হবে। তবে আমি রেকমেন্ড করব যখনই আপনি কালার দিবেন তখন আপনি এই লিংকের মধ্যে দেন। এই লিংকের মধ্যে কেন দিবেন চলেন দেখে নেই। ধরেন আমাদের এইচটিএমএল ফাইলের মধ্যে আরেকটা অ্যাঙ্কর ট্যাগ আছে। এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে লেখা আছে ধরেন হ্যালো ওয়ার্ল্ড, কিছু একটা লেখা আছে এবং এইখানে এইচআরইএফ নাই। ঠিক আছে, আমি কি করলাম, এইচআরইএফ ছাড়া একটা অ্যাঙ্কর ট্যাগ বানাইলাম, লিংক ছাড়া। তাহলে এবার কি হয়েছে, এই বডির মধ্যে 2টা এ নামের ট্যাগ আছে। এই বডির মধ্যে
এ নামের ট্যাগ কয়টা? দুইটা, এটা হচ্ছে একটা, নিচেরটা হচ্ছে একটা। তাহলে এবার রিলোড করি। সো দেখতে পাচ্ছেন এখানে হ্যালো ওয়ার্ল্ড নামের লেখাটাও আসছে, ইউটিউব লেখাটাও আসছে। আচ্ছা, আমি হ্যালো ওয়ার্ল্ড না দিয়ে জাস্ট হ্যালোটা দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই যে এইখানে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিব না, এই এর মধ্যে দিব না, আমি দিব কোথায়? এই লিংকের মধ্যে। এবার যদি আমি ব্যাকগ্রাউন্ড কালার ধরেন দিয়ে দিলাম একুয়া মেরিন কালারটা। সো এবার দেখেন লিঙ্ক হচ্ছে দুইটা, তাই না? একটা হচ্ছে ইউটিউব আর একটা হচ্ছে হ্যালো। বাট ইউটিউবের নিচে ব্যাকগ্রাউন্ড কালারটা পাইছে, কিন্তু হ্যালোর নিচে কালারটা পায় নাই। কেন পায় নাই? কারণ হচ্ছে এই এইচটিএমএল এর মধ্যে দেখেন প্রথম যে ট্যাগটা আছে এ ট্যাগ, এটা হচ্ছে একটা লিঙ্ক। দেখেন এটা হচ্ছে একটা লিঙ্ক, বাট এ নামেরই ট্যাগ আরেকটা আছে, কিন্তু এটার মধ্যে কোনো এইচআরইএফ নাই, কোনো লিঙ্ক নাই। যার কারণে এইটা জাস্ট কি করছে, স্টাইলটা করছে জাস্ট লিংকের মধ্যে। দেখেন এ নামের ট্যাগের যদি লিংক থাকে তাহলে সেটার নিচে সেটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করবে। সো এখানে সে সেটাই করছে, এই হ্যালোর মধ্যে করে নাই। তাহলে আমরা বুঝলাম যে আসলে লিংকের মধ্যে করলে কি হয়, লিংক ছাড়াটাতে করলে কি হয়। আবার আপনি চাইলে এইখানেও করতে পারেন, সমস্যা নাই, তবে রেকমেন্ডেশন হচ্ছে আপনি লিংকের মধ্যে করেন সব সময়। তো এটাকে আমি ডিলিট করে দিই, জাস্ট আমি এখানে কালার দিতে পারি। ধরেন এখানে কালার হচ্ছে একুয়া কালারটাকে আমরা দিয়ে দিলাম। ওকে, সেভ করি, রিলোড করি। সো এবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই ভিজিটেড যে আছে না, এই ভিজিটেডের মধ্যে আমি একটা কালার সেট করে দিব। ধরেন ভিজিটেডের মধ্যে আমি যে কালারটা দিব সেটা হতে পারে ব্লু ভায়োলেট কালার। এবং আমি এই আচ্ছা এখানেও দিয়ে দেই, এই হোবারের মধ্যে আমি কালারটা দিব ব্লু কালার, এবং এই অ্যাক্টিভের মধ্যে আমি কালারটা দিব রেড কালার। এবার আমি পার্থক্যটা বুঝাইতেছি যে ভিজিটটা কি কাজ করে, হোবারটা কি কাজ করে, অ্যাক্টিভটা কি কাজ করে, এবং লিঙ্কটা কি কাজ করে সেটা তো আমরা জানলাম। তাহলে এবার আমি সেভ করে গিয়ে রিলোড করি, এবং দ্বিতীয় নাম্বার যে ট্যাগটা আছে না এটাকে আমরা ডিলিট করে দিই, এটা এখন আর আমাদের দরকার নাই। সো দেখতে পাচ্ছেন এখানে একটা ইউটিউব লেখা আছে। এবার যখনই আমি এটার উপর মাউস নিয়ে যাব তখন দেখেন এটা ব্লু কালার হয়েছে। ঘটনা কি? মাউস নিয়ে যাওয়ার পর ব্লু কালার হইলো। মাউস নিয়ে যাওয়ার পর ব্লু কালার হওয়ার কারণ হচ্ছে এইখানে স্টাইলের মধ্যে আমরা বলে দিছি হোবার। এই হোবারের কাজটা হচ্ছে এই হোবারটা আপনি যে কোনো ট্যাগের মধ্যে দিতে পারেন, যে কোনো এইচটিএমএল ট্যাগের উপরেই দিতে পারেন। এই হোবারটা দিলে কি হবে, যখনই আপনি মাউস নিয়ে যাবেন সেই এলিমেন্টের উপর তখন এই হোবারটা কাজ করবে। তো এখানে আমরা লিখে দিছি যে এই এ ট্যাগের মধ্যে যখন কেউ মাউস নিয়ে যাবে, যখন কেউ মাউস দিয়ে হোবার করবে তখন এটার কালার হবে ব্লু কালার। তো এখানে সেই কাজটাই করতেছে, আমরা যখনই মাউস নিয়ে যাইতেছি তখন দেখেন এই যে ব্লু কালার হইতেছে। ওকে, দেখেন যখনই নিয়ে যাই তখনই ব্লু কালার হয়। এবার এই অ্যাক্টিভের কাজটা কি? এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে যে আমরা অ্যাক্টিভ দিছি, অ্যাক্টিভের কালার দিছি রেড, এই রেডের কাজটা কি? এই রেডের কাজটা হচ্ছে, এই অ্যাক্টিভের কাজটা হচ্ছে যখন কেউ এই লিংকের মধ্যে ক্লিক করে ধরে থাকবে তখন সেটা লাল কালার হবে। দেখেন আমি এই লিংকের মধ্যে ক্লিক করে ধরে আছে কিন্তু এটা লাল কালার হয়েছে। আমি আবারও বুঝাই, এই অ্যাক্টিভটা কাজ করে যখন কেউ এই লিংকের মধ্যে ক্লিক করে ধরে থাকবে তখন সেটা অ্যাক্টিভ হবে, সেটা অ্যাক্টিভ কালারটা দিবে। তাহলে আমরা জানলাম অ্যাক্টিভটা কি কাজ করে, ক্লিক করে ধরে থাকলে এটা কাজ করে। এবং হবারটা কি কাজ করে, যখন আমরা মাউসটা নিয়ে যাই ক্লিক করা ছাড়াই যখন আমরা এটার উপর নিয়ে যাই তখনই সেটা ব্লু কালার হয়, কারণ এখানে আমরা ব্লু কালার বলে দিয়েছি। এবার আমরা জানবো এই ভিজিটেডটা কি কাজ করে। এটা হচ্ছে ব্লু ভায়োলেট কালার। এই কালারটা কখন হবে, যখন কেউ এটাতে ভিজিট করবে। এটা ব্লু ভায়োলেট কালার কিন্তু অটোমেটিক হয়ে আছে। সো দেখতে পাচ্ছেন, কারণ হচ্ছে ইউটিউবের মধ্যে এর আগেও কিন্তু আমি এই ক্রোম ব্রাউজারটা দিয়ে ভিজিট করছিলাম, যার কারণে এটা ভিজিটেড অটোমেটিক হয়ে আছে। আমি আপনাদের পার্থক্যটা বোঝানোর জন্য আমি যে কাজটা করব, এখানে আমি ইউটিউব ধরেন 22 দিয়ে দিলাম। এবার কিন্তু লিঙ্কটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? রিলোড করি। সো এবার দেখেন একুয়ামেরিন কালার হয়েছে। কেন হয়েছে? এই একুয়ামেরিন কালারটা হওয়ার কারণ হচ্ছে আমরা লিঙ্কের মধ্যে কালার দিছি একুয়া কালার, যার কারণে সেটা কি হয়েছে, একুয়া কালার হয়ে আছে। এবং যখন আমরা হোবার করব তখন ব্লু কালার হবে আমরা জানি, তো হোবার করি দেখেন ব্লু কালার হয়েছে। এবং যখন এটা এই লিংকের মধ্যে কি ক্লিক করে ধরে থাকবে তখন সেটা লাল কালার হবে, মানে অ্যাক্টিভ কালার। তো দেখেন আমি ক্লিক করে ধরে থাকি, লাল কালার হয়েছে। ওকে, এবং ডিফল্ট ভাবে একুয়া কালারটা কিন্তু আছে, কারণ আমরা এই লিংকের মধ্যে একুয়া কালারটা দিয়ে বসে আছি। এবার ভিজিট, যখন আমি এটার মধ্যে ভিজিট করব, একবার আমি লিংকের মধ্যে ঢুকবো তখন এটার কালার ইনিশিয়াল ভাবে ব্লু ভায়োলেট হয়ে যাবে। দেখেন এবার আমি কি করব, এখানে আমি ক্লিক করব। সো ক্লিক করলাম, কাজ হচ্ছে না, কারণ হচ্ছে এই লিঙ্কটা আসলে বৈধ কোনো লিঙ্ক না, আমি এমনিতেই দিয়ে দিছি। ধরেন আমি এখানে অন্য একটা লিঙ্ক সেট করে দিই, w3school.com। তাহলে দেখি তো এবার কি হয়, ক্লিক করি। সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু w3 স্কুলে চলে আসছে। এবার আমি ব্যাক করি, এবার ব্যাক করলাম, এবার দেখেন ব্লু ভায়োলেট কালারটা কিন্তু অটোমেটিক হয়ে আছে। এবার কাহিনী কি, কারণ হচ্ছে আমরা এখানে বলে দিছি ভিজিট, কেউ যদি এই লিঙ্কে একবার ভিজিট করে সেটা ডিফল্ট ভাবে
আজীবনের জন্য সেটা ব্লু ভায়োলেট কালার হয়ে যাবে। আসলে আজীবন না, ব্রাউজারে যতক্ষণ কুকিজটা সেট করা থাকে। তাহলে আমরা জানলাম কি? আমরা জানলাম এই লিঙ্কটা হচ্ছে একটা কালার, এবং এই ভিজিটেডটা হচ্ছে যদি কেউ এই লিঙ্কের মধ্যে একবার ঢুকে সেটার কালার হয়ে যাবে এই ভিজিটেড কালার, এটা হয়ে যাবে। দেখেন আমরা এখানে ঢুকছিলাম W3 স্কুলে, তো এটা ভিজিটেড হয়ে গেছে। আবার যখনই আমরা মাউস নিয়ে যাব তখন এটার কালার হবে ব্লু কালার। আবার যখন কেউ এটাতে চাপ দিয়ে ধরে রাখবে, অ্যাক্টিভ করে রাখবে, সেটার কালার হবে লাল কালার। সো আমরা কিন্তু জেনে গেলাম। এবার আমি চাইতেছি এখানে আরো কিছু স্টাইল করতে। ধরেন এটাকে আমরা একটা বাটনের মতো করব, তখন আমি কি করব? তখন আমি যে কাজটা করব, এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যেই এই প্রথমটাতেই আমরা বলে দিতে পারি, ধরেন ব্যাকগ্রাউন্ড কালার হবে চকোলেট কালারটা আমরা দিয়ে দিই। ওকে, এবার সেভ করে গিয়ে রিলোড করি। সো দেখতে পাচ্ছেন আমাদের লিঙ্কের নিচে কিন্তু একটা চকলেট কালারের ব্যাকগ্রাউন্ড সেট হয়েছে। তো এবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে এটার মধ্যে আমি কিছু প্যাডিং লাগাই দিব। তো আমি কিছু প্যাডিং লাগাইলাম, ধরেন উপরে নিচে হচ্ছে 5 পিক্সেলের মতো প্যাডিং পাবে এবং দুই সাইডে হচ্ছে 20 পিক্সেলের মতো প্যাডিং পাবে। তাহলে দেখেন কি হয়। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট হয়েছে এবং দুই দিক দিয়ে 20 পিক্সেলের মতো প্যাডিং পাইছে এবং উপরে নিচে হচ্ছে 5 পিক্সেলের মতো প্যাডিং পাইছে। এবার আমি চাইতেছি এই যে কানিগুলা যে আছে এই কানিগুলোকে একটু রেডিয়াস করতে। তো সেটা করতে গেলে আমরা যে কাজ করব সেটা হচ্ছে বর্ডার রেডিয়াস নামের একটা প্রপার্টি আছে, এবং এখানে যদি আমরা বলে দিই 5 পিক্সেলের মতো রেডিয়াস হবে, তাহলে দেখেন এটা 5 পিক্সেলের মতো একটা রেডিয়াস হয়েছে, দেখতে সুন্দর লাগতেছে। ওকে, এবার আমি চাইতেছি যখনই আমি এটার উপর মাউস নিয়ে যাব তখন এই ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে আরেকটা কালার হবে। দেখেন আমি যখনই মাউস নিয়ে যাইতেছি তখন কিন্তু লেখাটার কালার জাস্ট চেঞ্জ হইতেছে ব্লু কালার। এটা হওয়ার কারণ হচ্ছে এখানে আমরা বলে দিচ্ছি যখনই কেউ হবার করবে তখন এটার কালার ব্লু হবে। এবার আমি চাইতেছি এটার উপর হবার করার সঙ্গে সঙ্গে এই ব্যাকগ্রাউন্ড কালার যে আছে এইটাও চেঞ্জ হবে। তখন আমি কি করব? তখন আমি সিম্পলি এটার মধ্যে বলে দিব ব্যাকগ্রাউন্ড কালার, ধরেন আমি যদি দেই এখানে ব্রাউন কালার, তাহলে দেখবেন এবার কি হবে, যখন আমি মাউস নিয়ে যাব তখন ব্যাকগ্রাউন্ড কালারটাও কিন্তু চেঞ্জ হবে। দেখেন মাউস নিয়ে যাই, সো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ হইতেছে, আবার টেক্সটের কালারটাও কিন্তু চেঞ্জ হইতেছে। ওকে, মাউস যখন সরাই আনতেছি তখন কিন্তু আবার আগের মতো হয়ে যাইতেছে। যখন আমি মাউস নিয়ে যাইতেছি তখন কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে ব্রাউন এবং টেক্সটের কালারটা হচ্ছে ব্লু। কারণ আমরা এখানে বলে দিছি এই হবারের মধ্যে যখন কেউ এটার উপর হবার করবে তখন সেটার কালার হবে ব্লু কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার হবে ব্রাউন কালার। বাট যখন কেউ হবার করবে না তখন এই যে এটাই থাকবে ডিফল্ট ভাবে। ওকে, এবার দেখেন আরেকটা সমস্যা, সেটা হচ্ছে কি যখনই আমি মাউস নিয়ে যাইতেছি তখন কিন্তু হঠাৎ করে কালারটা চেঞ্জ হইতেছে। আমি চাইতেছি একটু স্লো মোশন ভাবে কালারটা চেঞ্জ হবে, একটু আস্তে ধীরে কালারটা চেঞ্জ হবে। তখন আমি কি করব? তখন আমি এই হবারের মধ্যে আরেকটা প্রপার্টি আছে, সেটার নাম হচ্ছে ট্রানজিশন। ওকে, ট্রানজিশন লিখে এবার আমি কত সেকেন্ড স্লো মোশন করতে চাইতেছি সেটা এখানে আমাদের বলে দিতে হবে। ধরেন আমি 1 সেকেন্ডের মতো স্লো করতে চাইতেছি, তো আমি লিখে দিলাম 1 সেকেন্ড। এবার দেখেন কি হয়, রিলোড করি, মাউসটা যখন নিয়ে যাব দেখেন 1 সেকেন্ড পর কিন্তু কালারটা হইতেছে। দেখেন এই যে 1 সেকেন্ড পর কালারটা হইতেছে। তো এমন যদি আপনার করার প্রয়োজন পড়ে তখন আপনি সিম্পলি এই কাজটা করবেন। আপনি জাস্ট এখানে ট্রানজিশনটা বলে দিবেন। আমি এই কালারটা ব্রাউন কালার না দিয়ে আরেকটা কালার দেই, তাহলে দেখতে আরেকটু সুবিধা হবে। ধরেন এটাকে আমি দিয়ে দিলাম এই কিছু একটা কালার দিয়ে দিলাম। ওকে, রিলোড করি। সো এবার দেখেন মাউস নিয়ে যাব, সো দেখেন কি একটা কালার হইলো না। দেখেন 1 সেকেন্ড পর কিন্তু কালারটা আইতেছে, হোভারের কালারটা। যখন আমরা মাউস সরাইতেছি তখন কিন্তু আবার ডিফল্ট ভাবে আসতেছে। এবার দেখেন যখন আমি মাউস নিয়ে যাইতেছি তখন স্লো মোশন হইতেছে, আবার যখন আমি মাউস সরাইতেছি তখন কিন্তু হইতেছে না। তো সেটাও আমরা করতে পারি, যখন আমরা মাউস সরাবো তখনও যেন আস্তে আস্তে হয়। তখন আমরা এই অ্যাঙ্কর ট্যাগটা আছে না প্রথমটা, এখানেও আমরা ট্রানজিশন সেট করে দিতে পারি, এইটাও হবে 1 সেকেন্ড। এবার দেখেন কি হয়, মাউস নিয়ে যাব আস্তে আস্তে 1 সেকেন্ডের মতো সময় নিয়ে এটা চেঞ্জ হইলো, আবার যখন আমি মাউস সরাবো সেটা 1 সেকেন্ড পর আবার চেঞ্জ হবে। ওকে, সো কি একটা কোল ব্যাপার না? তো এই কাজটা আপনি চাইলে করতে পারেন এই ট্রানজিশন প্রপার্টি দিয়ে। এবার আমি আপনাদের আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে কি যখন আপনি ভিজিটেডটা দিবেন তখন আপনি অবশ্যই এই হবারের উপরে দেওয়ার চেষ্টা করবেন, যেভাবে আমি সিরিয়াল ওয়াইজ দিছি, এটা হচ্ছে রেকমেন্ডেশন। আবার যখন আপনি ভিজিটেড দিবেন না তখন আপনি হোভারটা দিতে পারেন প্রথমেই, সমস্যা নাই। বাট যখন আপনি ভিজিটেডটা দিতে চাইবেন তখন সেটা অবশ্যই হবারের উপরে দিবেন। সো আমি দেখতে পাচ্ছেন আমি কিন্তু হবারের উপরে দিছি। আবার আপনি যখন অ্যাক্টিভ ক্লাসটা ব্যবহার করবেন তখন এইটা অবশ্যই চেষ্টা করবেন হোভারের নিচে দেওয়ার জন্য। যদি আপনি হোভার না দেন তাহলে তো কথাই নাই, এটা উপরেই থাকবে। বাট যদি আপনি হোভার দেন হোভারের নিচে আপনি চেষ্টা করবেন এই অ্যাক্টিভ ক্লাসটাকে দিতে। এটা হচ্ছে রেকমেন্ডেশন, W3 স্কুলের রেকমেন্ডেশন। আবার আপনি যখন লিঙ্কটা দিবেন তখন আপনি চেষ্টা করবেন এই ভিজিটের উপরে দেওয়ার জন্য এই লিঙ্কটা, বা এই হবারের উপরে দেওয়ার জন্য। এক্স্যাক্টলি আমি যেভাবে লিখছি আপনি এইভাবেই দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে?
তাহলে আমরা কিন্তু একটা লিঙ্কে স্টাইল করতে পারছি। তো কথা হবে নেক্সট ভিডিওতে।